হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ জানি মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ চলে গেছে, করার সময় পাচ্ছিলাম না, তার জন্য তোমাদের সঙ্গে কোনো ভ্লগই আমি শেয়ার করতে পারিনি। যারা বীরনগর বা বীরনগরের আশেপাশে থাকে তারা মোটামুটি সবাই জানো যে বীরনগরে ছিল মাউলাই চণ্ডীর পুজো। প্রতি বছরই বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন মাউলাই চণ্ডীর বাৎসরিক পুজো হয়ে থাকে, আর প্রতি বছরই যাই আমরা মায়ের কাছে পুজো দিতে। তো ঠিক সেই রকম এই বছরও তার কোনো অন্যথা হয়নি। ভোরবেলা স্নান সেরে প্রায় ওই 6:30 নাগাদ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের পুজো দিতে যাওয়ার জন্য। আর প্রতি বছরই মায়ের পুজোর সময় আমাদের বাড়ির থেকে মায়ের পুজোর ডালার একটা দোকান দেওয়া হয়, তো সেখান থেকেই আমরা মায়ের পুজোর বাটাটা নিয়ে নিলাম। তারপরেই গেলাম মায়ের মন্দিরের দিকে। আর বছরের পর বছর ধরেই ঠিক এইভাবে খোলা আকাশের নিচেই মায়ের পুজো হয়ে আসছে, আর বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই দিনে মায়ের পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে আসেন। সেটা তোমরা ভিড়টা দেখেই বুঝতে পারছো। আর আমাদের পুজো দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, আর অবশেষে খুব ভালোভাবে আমরা পুজোটা দিতে পেরেছিলাম। খুব বেশি বড় না হলেও একটা ছোটোখাটো মেলা কিন্তু আমাদের মায়ের মন্দিরের সামনে বসে, সেটাই আমরা একটু ঘুরে দেখছিলাম। প্রতিবার আমরা ওই ভোর 3-4 নাগাদ পুজো দিতে আসি, কিন্তু এবার আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, আর যত বেশি বেলা বাড়ছিল ভিড়ও ততটাই বেশি হচ্ছিল। তো আমাদের পুজো হয়ে যাওয়ার পর আমরা একটু মেলা ঘুরে দেখছিলাম, আর এই দোকানটা থেকেও আমাকে একটা ক্লাচার কিনে দিয়েছিল। তাছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই মেলায়। আর আমাদের পুজো হয়ে যাওয়ার পর মেলার ভেতরেই একটা দোকান থেকে আমরা খেয়েছিলাম নিরামিষ নানপুরি। আমার তো প্রথমে ডাউট হচ্ছিল যে নানপুরিটা আদৌ নিরামিষ কিনা, কিন্তু দোকান থেকে বললো যে না, আজকে সব নিরামিষ জিনিসই মেলাতে বিক্রি হচ্ছে। তারপরে আমরা গিয়েছিলাম মন্দিরে, আর ইনি হচ্ছেন আমাদের মা মহিষাসুর মর্দিনী। দুর্গাপুজো ছাড়াও দুর্গাপুজোর ফিল নিতে হলে এই সময় আমাদের বীরনগরে চলে আসতে হবে। আমাদের বীরনগর এই সময় এত সুন্দর করে সেজে ওঠেছে, দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম মনে হয় না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে আমাকে জানিও। টাটা, সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে, বাই।